সো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আজকে শিখাতে যাচ্ছি এই ধরনের ক্র্যাপলাইন ম্যাপ কিভাবে তৈরি করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি করে লাইক করে দাও, এবং যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও। তো আর কোনো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো পার্কোর ম্যাপ তৈরি করার জন্য তোমাকে সর্বপ্রথম গেমে চলে আসতে হবে, এবং আমি যেভাবে করতেছি তোমরা চাইলে সেম টু সেম করতে পারো, এবং কিংবা আমার এই ম্যাপের ভিডিওটি দেখে কিছুটা ধারণা নিয়ে তোমরা নিজের মতো করেও ম্যাপ তৈরি করতে পারো। তো চলো ম্যাপ তৈরি শুরু করে দিই। এখান থেকে আমি ক্র্যাপ লাইনের ভিতরে ঢুকি এবং ক্রিয়েট এই ম্যাপে ক্লিক করি, এবং এখান থেকে পার্কোর সিলেক্ট করে এটা সিলেক্ট করে নিই। এটা ওপেন হয়ে গেলে এমন ইন্টারফেস দেখাবে। তো এখানে আগে থেকেই একটা ডিজাইন করা ম্যাপ তৈরি করা থাকে, তো আমরা এটাকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিব। উপরের মোর অপশনে ক্লিক করে এখান থেকে অবজেক্ট ম্যানেজারে ক্লিক করো, এখান থেকে নিচের সিলেক্ট অপশনে ক্লিক করো, এখান থেকে সিলেক্ট অল এ ক্লিক করে এখানে ডান পাশের ডিলিট বাটনে ক্লিক করে সব ডিলিট করে দাও। এখন ডান পাশের এটাকে বাড়িয়ে একেবারে 40 করে দাও। তো এখন আমি এটাকে 40 করে নিচ্ছি। এই ইন্টারফেস থেকে তোমরা সেটিং এর ভিতরে ঢুকো, এখানে উপর থেকে গেম প্লে সেটিং এ ঢুকো, এখানে ইডিয়েট গেম প্লে রুলস এ ঢুকো। এখান থেকে উপরের গেম স্টার্ট টাইমটা তোমরা 10 করে নাও, এবং এখানে রাউন্ড অফ করে নাও, এবং এখানে রাউন্ড ম্যাচ টাইমটা তোমরা ফুল করে দাও, এবং নিচের এই টিমের এটা তোমরা আমার মতো করে সম্পূর্ণটা সিলেক্ট করে নাও। এখানে ডেঞ্জার জোনটি অফ করে দাও, এবং এখান থেকে ওকে বাটনে ক্লিক করে সেভ করে নাও। আগে থেকে একটা কথা বলে দিই যে ম্যাপের ভিতরে যত কিছু অ্যাড করবা তা অ্যাড করার শেষে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে নিবা, না হয় পরবর্তীতে তুমি যদি ম্যাপ থেকে বের হয়ে যাও বা নেটওয়ার্ক সমস্যার কারণে বের করে দেয় তাহলে কিন্তু ওগুলো সব ডিলিট হয়ে যাবে। এই উপরে যে সেভ বাটনটি আছে এটাই তোমরা ক্লিক করে নিবা। এখন আমরা যেটা বসাইতেছি এটা হলো একটা ব্লক। তো এই ব্লকটিকে আমরা সুন্দরভাবে বসাবো। চলো এটা কিভাবে বসাতে হয় এবং কিভাবে কি করলে কোন দিকে কি যায় এটা তোমাদেরকে আগে দেখাই দিই। তোমাদের যে এই এমটা সামনে আছে না, এটা তোমরা বক্সের উপরে বসাবা। বসালে নিচে কিছু অপশন আসে, এখানে মাঝখানে যে স্কেল লেখা অপশনটা আছে এটা দিয়ে তোমরা উঁচু লম্বা এবং চ্যাপ্টা করতে পারবা। এটার কাজ হলো এক্স ওয়াই জেড, এগুলো তোমরা সামনের দিকে টানলে বাড়বে এবং পিছনের দিকে নিলে তোমাদের এটা আগের জায়গায় যাবে বা কমে যাবে। উপরের দিকে টানলে এটা উপরের দিকে উঠবে এবং নিচের দিকে টানলে নিচের দিকে যাবে, এবং জেড ধরে যদি তোমরা টান দাও তাহলে এটা পাশের দিকে অনেক লম্বা হবে। তো এটা এমন ভাবে কাজ করে থাকে। এখানে নিচের দিকে দেখো রোটেশন লেখা আছে। রোটেশনের কাজ হলো তুমি এই বক্সটাকে ঘোরাতে পারবা এবং আড়াআড়ি ভাবে খাড়া করতে পারবা, এবং এখানে দেখো 3টা কালারের রং আছে। তো তোমরা এখানে ঢুকে যদি এগুলো ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কিভাবে কাজ করে। এখানে মুভ অপশনের কাজ হলো মুভ অপশন দিয়ে তোমরা বক্সটাকে সামনের দিকে এবং পিছনের দিকে টেনে নিতে পারবা। সো এটার কাজ হলো গিয়ে তুমি এটা পারফেক্ট ভাবে লাগাতে কিভাবে পারবে সেটা এটা দ্বারা লাগাই নিতে পারবা। তো আশা করি এখন তোমরা এই 3টে বিষয় বুঝতে পারছো। তো এখানে আমি ডিলিট অপশনে ক্লিক করে বক্সটা কেটে নিলাম এবং নতুন করে একটি ব্লক অ্যাড করলাম, এবং এটা দিয়ে আমি প্রথম ডিজাইন করা শুরু করে দিব। তো তোমরা একটু কালার কম্বিনেশন আলাদা করে নিও, কারণ এই ডিজাইনটা আমি নিজে করতেছি, কারণ তোমাদের এই ডিজাইনটা করলে হয়তো বা অন্য কোনো কপিরাইট বা হ্যাশট্যাগ মিস্টেক করতে পারে, এই কারণে তোমরা আলাদা কিছু ডিজাইন করে নিও। এখানে নিচে প্রপার্টি লেখা আছে, তো তোমরা প্রপার্টির ভিতরে ঢুকে তোমরা কালার চেঞ্জ করে নিতে পারো তোমাদের মতো করে। তো আমি আমার মতো করে কালার চেঞ্জ করে নিলাম। তো এখানে আমি এটাকে ডিজাইন করার জন্য আরো একটা এখান থেকে ব্লক নিয়ে নিলাম, এবং ব্লকটাকে আমি আমার মতো করে সাজাই নিচ্ছি। তোমরা ভিডিওটি দেখে বুঝে নাও যে কিভাবে সাজাতে হয়, এবং তোমরা তোমাদের নিজের মতো করে সাজাইয়ে নিও। তো এখানে সেম ভাবে আবার আমি কালার করে নিচ্ছি। প্রপার্টির ভিতরে ঢুকে আমি এখান থেকে কালার করে নিলাম। তো তোমরা এখানে দেখতে আসো যে আমি এখানে আমার মতো করে ডিজাইন করে নিতেছি। তো তোমরাও তোমার মতো করে একটু সুন্দরভাবে ডিজাইন করে নিবা। এখানে যে সার্চ করার অপশনটি আছে এখানে তোমরা অ্যারো লিখে সার্চ করো। এখানে আমরা এই অ্যারোটাকে টেনে নিচে এনে ঠিকভাবে বসাইয়ে নিতেছি।
তো তোমরা এখানে দেখো যে কোনো ব্লক ঠিকভাবে বসাতে চাইলে যদি বসাতে না পারো তাহলে তোমরা এখান থেকে তোমরা এটাকে কমাইয়া দিতে পারো কিংবা বাড়াইয়াও দিতে পারো, এই জায়গা দিয়ে সেই সিস্টেমটা আছে। তো তোমরা এখান থেকে তোমরা করে দেখে নিও কোনটা করলে তোমাদের বেশি ভালো হবে সেটা করে নিও। তো তোমরা এখানে দেখতে পারছো যে এটা আমি 50 বাড়াই দিছি, এরপরে এটা ঠিকভাবে বসে গেছে। তো এখানে আমি চাইতেছি যে এটাকে সম্পূর্ণভাবে কপি করে এবং আরো কয়েকটা এইভাবে স্পন পয়েন্ট তৈরি করি। তো চলো সেই প্রসেসটা তোমাদেরকেও আমি দেখিয়ে দিই। এখানে সর্বপ্রথম তুমি ডান পাশে মিউটে সিলেক্ট করবা এবং এখানে যে প্লাস আইকন আছে এখানে তোমার এমটি যে অবজেক্টটি তুমি সিলেক্ট করতেছো ওই অবজেক্টের উপরে নিয়ে এমটির উপরের সাইডে যে প্লাস আইকনটি আছে ওই প্লাস আইকনে ক্লিক করো এবং প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এগুলো সব সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এগুলো সম্পূর্ণটা সিলেক্ট হওয়ার পর এই নিচের দিকে লেখা আছে যে কপি। তো এখানে তুমি যদি কপিতে ক্লিক করো তো একটা করে কপি এসে যাবে। তো আমি এমনভাবে 4-5টা কপি নিয়ে নিতে আসি। তো আমি কিন্তু এমনভাবে করে 5টা স্পন পয়েন্ট রাখার একটা জায়গা করে নিলাম। তো তোমরাও এমনভাবে করে কিছু জায়গা তৈরি করে নিও। তো এখান থেকে আমরা একটা স্পন পয়েন্ট নিই, যেই স্পন পয়েন্টের ভিতরে প্লেয়াররা ঢোকা মাত্রই ওই জায়গায় ফার্স্টে নামবে। তো এখানে আমরা একটা স্পন পয়েন্ট নেব এবং একটা চেক পয়েন্ট নেব এই একই জায়গা থেকে। তো এখানে আমি আমার মতো করে স্পন পয়েন্টটি বসাইয়ে নিলাম, তোমরা তোমাদের মতো করে স্পন পয়েন্টটি বসিয়ে নিও সুন্দরভাবে। তো সেম ভাবে আমরা একটা চেক পয়েন্টও নিতেছি। তো চেক পয়েন্টটিও আমরা আমাদের মতো করে সাজাই নিতেছি, তুমি তোমার মতো করে সাজাইয়ে নিও। তো সেমভাবে প্রত্যেকটার উপরে আমরা একটা করে চেক পয়েন্ট বসাই দিব এবং লাস্টেরটার উপরে আমরা একটা ফিনিশ পয়েন্ট বসাই দেব। তো প্রত্যেকটা চেক পয়েন্টে একটি করে নাম্বার লেখা থাকে। 1 নাম্বার চেক পয়েন্টটি তোমরা একেবারে স্পন পয়েন্টের সাথে দিবা এবং 2 নাম্বার চেক পয়েন্টে তোমরা পরবর্তী একটা বক্সের উপরে দেবা যেখানে তোমরা একটা চেক পয়েন্ট দিতে চাও এবং এই সেমভাবে করে তোমরা চেক পয়েন্টগুলো একেবারে যে কয়টা বক্সে রাখছো বা যে কয়টা নিতে আসো ওই কয়টার উপরে তোমরা একটা করে চেক পয়েন্ট দেবা, কিন্তু তোমরা নাম্বার অনুসারে দিও। তো আমি সেম ভাবে সাজাইয়ে নিতে আসি। তো এখান থেকে আমরা ফিনিশ পয়েন্টই নেব। ফিনিশ পয়েন্টই হলো গেম শেষের যেই পয়েন্টই থাকে, যেটার ভিতরে ঢুকলে গেম শেষ হয়ে যায় কিংবা ভুইয়া পায়। তো আমরা এটাকে ওই আগের স্পন পয়েন্টের মতো করে বড় এবং সুন্দরভাবে সাজাইয়ে নিতে আসি। তো তোমরা তোমাদের মতো করে সাজাইয়ে নিও। তো এখন আমরা গেমের ভিতরে সম্পূর্ণ ডিজাইনটি শুরু করব। এখানে তোমরা ডিজাইনের স্ক্রিপ্টগুলো সব সেমই থাকবে, খালি ডিজাইনগুলো আলাদা আলাদা থাকবে। তো তোমরা শুধু স্ক্রিপ্টগুলো ভালোভাবে খেয়াল করবে এবং ডিজাইন তোমরা তোমাদের মন মতো যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। তো তোমরা এখন সর্বপ্রথম দেখো যে আমরা কি করতেছি। তোমরা চাইলে আমার মতো করতে পারো কিংবা নিজের মতো করেও সাজাইয়ে নিতে পারো। তো আমি বলবো নিজের মতো করে সাজাই নেওয়াটাই বেটার হবে। তো এখানে আমার আর দেখাইয়া দেওয়ার মতো কিছুই নেই, সবকিছু আমি শুরুর দিকেই দেখাই দিচ্ছি। এখন বর্তমানে আমি এডিটিং করতেছি এবং রং করতেছি, বক্সগুলো সাজাইতেছি। তোমরা এগুলো পারবে যদি ভিডিও শুরু হতে থেকে এই পর্যন্ত দেখে থাকো তাহলে তোমরা এগুলো এডিট করতে অবশ্যই পারবা। তো এগুলো তোমরা সুন্দরভাবে সাজাই নিও তোমাদের মতো করে। আমি আমার মতো করে সাজাই নিতেছি এবং স্ক্রিপ্টটা তোমরা ভালোভাবে দেখে নিও। যেই ব্লকটিতে তোমরা স্ক্রিপ্ট লাগাইতে চাও তোমরা সেই ব্লকটির প্রপার্টির ভিতরে ঢোকো। প্রপার্টির ভিতরে ঢুকে তোমরা প্লেয়ার ইভেন্টের ভিতরে ঢুকে অন অ্যালাউ সিলেক্ট করো এবং নিচ থেকে সেট প্রপার্টি এটাকে আনো এবং ভিতরে তোমরা দিস এন্টিটি সিলেক্ট করো এবং এই যে লাল লেখা এই জায়গায় তোমরা ইনেবল সিলেক্ট করো এবং এই পাশের প্লাস আইকনে তোমরা ফলস সিলেক্ট করো। তো এই স্ক্রিপ্টের কাজ হলো ব্লকটা দেখা যাবে কিন্তু কোনো কাজ করবে না, এটার উপরে লাভ দিলে নিচে পড়ে যাবে। তো এখান থেকে আমি বাকি ব্লকগুলো সাজিয়ে নেব এবং ব্লকগুলোর ভিতরে এই স্ক্রিপ্টটা দিয়ে দেবো যাতে করে কয়েকটা বক্সের ভিতরেই এই স্ক্রিপ্টটা থাকবে এবং এই স্ক্রিপ্টের মাধ্যমে এই বক্সগুলোর উপর প্লেয়াররা লাভ দিলেই যেন নিচে পড়ে যায়। এই স্ক্রিপ্টটার মূল কাজ হচ্ছে যে দেখা যাবে কিন্তু কোনো কাজ করবে না, এটার উপরে লাভ দিলে প্লেয়াররা নিচে পড়ে যাবে। তো একই স্ক্রিপ্ট দিয়ে আমি এতটুকু তৈরি করে ফেলেছি এবং আমরা বাকি আর একটা তৈরি করব ওই সেম স্ক্রিপ্টের মাধ্যমে। তো দেখো সেটা কিভাবে তৈরি করি। স্ক্রিপ্ট ওই একই, তাই স্ক্রিপ্ট আমি আর দেখাইতেছি না, আমি এটা কিভাবে তৈরি করতেছি সেটা তোমাদেরকে শুধুমাত্র দেখাইতে আসি। তো এখানে কিন্তু আমি আর একটা আবিজাবি তৈরি করতেছিলাম। তো এই আবিজাবিটা তৈরি করতে আমার প্রায় আধা ঘন্টার উপরে সময় চলে গেছে। তো আমি এটাকে তোমাদের ভাঙ্গাই দেখাইতে পারতেছি না, কারণ এটা ভাঙ্গাই দেখাইতে গেলে আমার ভিডিওটা আরো লং হয়ে যাইতেছে। তো শুধু এখানে আমি শুধুমাত্র স্ক্রিপ্টটাই তোমাদেরকে দেখাই দেবো। আর এটা যদি তুমি ভাঙ্গাই দেখতে চাও তাহলে তুমি এটাকে ডাউনলোড করে তোমার ফোনে কোনো একটি ইডিট অ্যাপসে নিয়ে এটাকে যেই জায়গা দিয়ে স্লো মোশন করে ওই জায়গায় তুমি -2 দিয়ে দেখতে পারো। এখানে কিন্তু আমি আগের যেই স্ক্রিপ্টটা ব্যবহার করছি ওই স্ক্রিপ্টটাই ব্যবহার করবো, কিন্তু যতটুকু জায়গার ভিতরে স্ক্রিপ্টটা ব্যবহার করতে চাই ততটুকু জায়গা সিলেক্ট করে এবং তার প্রপার্টির ভিতরে ঢুকে এবং এখান থেকে ওই আগের মতো করেই স্ক্রিপ্টটা তৈরি করে নিব। তো এখানে স্ক্রিপ্টটা তৈরি করা হয়ে গেছে। আমরা এখন এখানে আর একটা ফাঁদ তৈরি করার জন্য আবার ব্লক নিতেছি এবং এই ফাঁদ তৈরি করার জন্য যেই স্ক্রিপ্টটা প্রয়োজন সেই স্ক্রিপ্টটা আমরা ভিডিওর ভিতরেই দেখিয়ে দিতে আসি। তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে নিও। তো এখানে যে স্ক্রিপ্টটা আমি দেখাবো সেই স্ক্রিপ্টের কাজ হলো ব্লকটা দেখা যাবে না তবুও কাজ করবে, মানে অদৃশ্য কিন্তু সেটার উপর দিয়ে আসা যাওয়া করা যাচ্ছে। এবং আরো একটা জিনিস থাকবে যেটা দেখা যাবে কিন্তু কোনো রকমের কাজ করতেছে না, যেটা আগের স্ক্রিপ্টে ছিল সেটাই। তো এটাই তোমরা ভালোভাবে একটু খেয়াল করে দেখে নাও। তো আগে এডিট শেষ করি তারপর স্ক্রিপ্ট দেখাইতে আসি।
এখানে যে লাল ব্লকগুলো আছে এগুলো আর যে স্ক্রিপ্টটা আমি ব্যবহার করবো সেই স্ক্রিপ্টটা হচ্ছে যে এটা দেখা যাবে কিন্তু কাজ করবে না, এবং ভিতরে যেই দুইটা খালি জায়গা বা যে দুইটা ইটের মতো দেখানো ব্লক আছে এই দুইটা দেখা যাবে না কিন্তু কাজ করবে, সেই স্ক্রিপ্টটা ব্যবহার করব। তো যেইটা লাল আছে এইটার স্ক্রিপ্টটা আমি শুরুতেই দেখাই দিছি, কিংবা এখনো তোমরা দেখে নিতে পারো, এবং দ্বিতীয় স্ক্রিপ্টটা আমি প্রপার লেভেলে তোমাদের আবার দেখাই দিতে আসি। তো এই স্ক্রিপ্টের কাজ হবে গিয়া যে দেখা যাবে না কিন্তু কাজ করবে, এই যে বর্তমানে যে স্ক্রিপ্টটা আমি এখন তৈরি করতে আছি। তো এখানে অন এলাও দেবা এবং সেট প্রপার্টি আনবা এবং প্লাস আইকনের ডিস এন্টিটি নিবা, এবং এই লাল অপশনটার ভিতরে তোমরা ভিজিবল নিবা। তো এবার প্লাস আইকনে তোমরা এখানে ফলস নিয়ে নিবা। তো এটার কাজ হলো এটা দেখা যাবে না কিন্তু কাজ করবে, মানে ব্লকটা দেখা যাবে না কিন্তু এটার উপর দিয়ে দৌড়েই যাওয়া যাবে। তো এমন দেখা যাবে। এখন আমরা পরের ডিজাইনটা শুরু করে দিলাম। But do not worry. This is perfectly normal. Busy day or night. তোমরা যদি আমার ভিডিওটি শুরু থেকে দেখে থাকো তাহলে তোমাদের ম্যাপ তৈরি করতে কোনো অসুবিধাই হবে না, আর যদি শুরু থেকে না দেখে থাকো তাহলে তোমাদের অনেক কিছু নিয়ে পেরা খেতে হবে। তো আমি বলবো তোমরা শুরু থেকেই দেখে নিও। Restful. এখানে যে ডিজাইনটুকু করছি এটার উপরে ওই আগের স্ক্রিপ্টটি প্রয়োগ করা হবে, যেটা দেখা যাবে কিন্তু কোনো কাজ করবে না, ওই স্ক্রিপ্টটি ব্যবহার করা হবে। তো ওই স্ক্রিপ্টটি আবারও দেখাই দিতেছি যে যেটা দেখা যাবে কিন্তু কোনো কাজ করবে না। তো এখানে আমি সবগুলো ব্লকের উপরে একই স্ক্রিপ্ট প্রয়োগ করে নিলাম। তো এখানে ডান পাশে তোমাদের যা কিছু দেখা যাচ্ছে এগুলো সব কিছুর উপরই তোমাদের এই ব্লকগুলো বা এই স্ক্রিপ্টগুলো সব কাজ করবে। তো তোমরা এখানে সব কিছুই ম্যাপের ভিতরে অ্যাড করতে পারো যদি তোমাদের ভালো লাগে। তো আমি এই একটা কিছু অ্যাড করে তোমাদের দেখাইয়ে দিতে আসি। আমি এখান থেকে এই পাথরগুলো নিয়ে নিলাম এবং পাথরগুলো আমি আমার মতো করে সাজাইয়ে নিতে আসি। তো তোমরা তোমাদের মতো করে সাজাইয়ে নিও। Every moment that passes, and more completely, relaxing more easily, body and mind. এখানে যে স্ক্রিপ্টটা আমি ব্যবহার করবো সেই স্ক্রিপ্টের কাজ হলো দেখা যাবে না কিন্তু কাজ করবে। হ্যাঁ, ব্লকটা দেখা যাবে না কিন্তু কাজ করবে। যে এখানে যে দেওয়ালটা আমি রাখছি এটা যেন গেমের ভিতরে না চিনে কিন্তু কাজ করবে, যেন প্লেয়াররা এই পাশ দিয়ে লাভ দিয়ে না উঠতে পারে উপরে। তো এই কারণে আমি এই স্ক্রিপ্টটা ব্যবহার করতেছি। তো এই স্ক্রিপ্টটা আমি আগেও দেখাই দিয়েছি, আবারও দেখাই দিতেছি যাতে করে তোমাদের ভালোভাবে মনে থাকে। তো এখানে আমি কয়েকটা পাথর চাচ্ছি যে দেখা যাবে কিন্তু কোনোভাবে কোনো কাজ করবে না, মানে ওটার উপরে প্লেয়াররা লাভ দিয়ে পড়লেও যেন ওটা থেকে নিচে পড়ে যায়। তো আমি এই কারণে কয়েকটা পাথরকে এইভাবে দেখা যাবে কিন্তু কোনো কাজ করবে না এই স্ক্রিপ্টটি তোমাদের সামনে দেখাই দিতেছে যে এটা আমি বসাবো। তো এটা আমি আগেও দেখাইছি, এবারও দেখে নাও, এটা লাস্টবারের মতো দেখাই দিতেছে। তো তোমরা ভালোভাবে দেখে নাও। আর হ্যাঁ, এই স্ক্রিপ্ট দুটোর সম্বন্ধে ভালোভাবে তোমাদের ধারণা হয়ে গেলে তোমরা কিন্তু প্রপার লেভেলের এবং ভালো ভালো ম্যাপ তৈরি করতে পারবে এবং আমার থেকেও সুন্দর ম্যাপ তৈরি করতে পারবে। আমি তো শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এই ম্যাপটি তৈরি করা শুরু করছি। তো এতটুকু হয়ে গেলে আমরা এখন ম্যাপের নিচে ডোম বসাবো, মানে প্লেয়ারের নিচে পড়ে গেলে যেন সাথে সাথে ইলিমিনেট হয়ে যায় এবং আগের জায়গায় ফিরে আসে। তো এই কারণে আমরা এখন ডোম বসাবো। তো চলো ডোম কীভাবে বসাতে হয় আমি দেখাই দিতেছি। তো এই পাশ থেকে তোমরা টিগার বাটনটি খুঁজবা এবং টিগারের এই জায়গায় যে এই ডোম লেখা এটা আছে এটাকে তোমরা নিচে সিলেক্ট করে আনবা। তো এটাকে একেবারে অনেক বেশি করে লম্বা করে নিবা, যতখানি এটা থেকে লম্বা হয় তো সম্পূর্ণটাই লম্বা করে নিবা। এবং এটার তুমি চাইলে 4-5টা বা 1, 2, 3, 4টা যে কয়টা ইচ্ছা ততটি ইচ্ছা তুমি কপি করে এই জায়গায় এক জায়গায় ব্যবহার করতে পারো। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এটাকে তুমি তোমার মতো করে অ্যাড করে দাও, আমি আমার মতো করে অ্যাড করে দিচ্ছি। আর এটা অ্যাড না করলে প্লেয়াররা কিন্তু মরবেই না, তো প্লেয়াররা ইলিমিনেটই হবে না এটা অ্যাড না করলে। তো তোমরা এটাকে অ্যাড করেই দিবা, মাস্ট বি ভালোভাবে অ্যাড করে দিবা। আমি এই ডুমটাকে অ্যাড করে দিতে এখন এই ডুমগুলোর নিচে আমি একটা বক্স সিলেক্ট করে দিব এবং বক্সটাকে অনেক বড় করে দিব, যাতে করে আমি এখানে একটা বক্স সিলেক্ট করে অনেক বড় করে দিব, কারণ যাতে প্লেয়াররা কোনো রকমের কোনো ধরনের কোনো গ্লিচ না করতে পারে। আর যদি গ্লিচ করো তাহলে এই বক্সের উপরে যেন প্লেয়াররা পড়ে,
কোনো অন্য ধরনের গ্লিচ যেন না হয়। তো এই বক্সটাকে তোমরা বড় করে সিলেক্ট করে নাও এবং বক্সটার উপরে তোমরা একটা স্ক্রিপ্ট দিয়ে দাও, যে স্ক্রিপ্টটা যে বক্সটা চিনাবে না তবে কাজ করবে, ওই স্ক্রিপ্টে দিয়ে দাও। আমিও ওই স্ক্রিপ্টে দিয়ে দিতেছি আর ওই স্ক্রিপ্টে আমি তোমাদেরকেও দেখাইয়ে দিতে আসি। এখান থেকে উপরে প্লে নাওতে ক্লিক করে তুমি দেখে নাও যে তোমার ম্যাপে ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমিও আমার ম্যাপে ঠিকভাবে কাজ করতেছে কিনা এটা দেখে নিতে আসি। তো এখানে দেখো আমার তৈরি করা ম্যাপটি প্রপার লেভেলে কাজ করতে আছে। তো স্ক্রিপ্টের জনিত কোনো সমস্যা নেই। তো আমি যেই স্ক্রিপ্টটি ভিডিওর ভিতরে দেখাইতেছি এই স্ক্রিপ্টটা দিয়ে তোমরা অনেক বড় বড় ম্যাপও তৈরি করতে পারবা। তো শুধু খেলাই হলো এই স্ক্রিপ্টের উপরে, এমনি অন্য কোনো কিছুই নাই। তো তোমরা চাইলে এই সেমভাবে ম্যাপ তৈরি করতে পারো। You will find yourself তো সো গাইস, আমাদের ম্যাপ তৈরি করা শেষ এবং আমরা এখন এটাকে পাবলিশ করব। তার আগে বলতে গেছি যে তোমাদের এই ম্যাপ তৈরির বিষয়ে যদি কোনো ডাউট বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারো। তো তোমরা যে কোনো ম্যাপের বিষয়ে আমার সাথে কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা এবং ভয়েস বা কোনো স্ক্রিন রেকর্ড করে সমস্যাটা ভালোভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবা, যাতে আমি বুঝে তোমাদের কোনো সলিউশন দিতে পারি। আর একটা কথা, আমি কাউকে ম্যাপ তৈরি করে দিই না, আমি বরং ভিডিও আপলোড করে মানুষকে শিখতে সাহায্য করি। তাই আমাকে কেউ কল বা মেসেজ দিয়ে বলবা না যে ভাই আমাকে ম্যাপ তৈরি করে দিন। মনে রাখবা, এই ইউটিউব চ্যানেলের মালিক কখনো কাউকে ম্যাপ তৈরি করে দেয় না। তো এটা কিভাবে অ্যাড করতে হয় এটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই কারণে আপলোড করিনি। তো চলো ম্যাপটাকে আমরা পাবলিশ করে আসি। তো এখানে পাবলিশ করতে যেসব জিনিস লেখা লাগে এগুলো কিন্তু আমি আগে থেকে লিখে রাখেছি। তো এখানে উপরে সর্বপ্রথম তোমরা একটা ইউনিক নাম দিবা এবং এখানে তোমরা পার্কুরও সিলেক্ট করবা। এখান থেকে আমি যেসব জিনিস সিলেক্ট করে রাখছি তোমরা এগুলো সিলেক্ট করে নিও এবং এখানে তোমরা কোনো একটা ডিসক্রিপশন দিয়ে দিও এবং এখানে পাশে থাকা পাবলিশ বাটনে ক্লিক করে দিও এবং এখানে নিচের ওই অপশনটা ক্লিক করে দিও। সো ফাইনালি তোমার ম্যাপটি পাবলিশ হয়ে গেল। এই ম্যাপেক্স ইউটিউব চ্যানেলটিতে নতুন নতুন ম্যাপ তৈরি করার ভিডিও পাবলিশ করা হবে। তো তোমরা এই ম্যাপেক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের ভিডিওটি যদি তোমাদের একটু কাজে এসে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করে দিও এবং তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও। ভাই 1000 সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন, তো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও। ভাই সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না, সবাই মন থেকে একটা করে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনে অল অ্যালাউ করে দিও। তো দেখো ভাই, এখানে 20 মিনিটের এই ভিডিওটি এডিট করতে আমার সর্বনিম্ন একদিনের উপরে সময় গেছে, 20 ঘন্টার উপরে সময় গেছে। তারপরে তোমরা লাইক কমেন্ট কিছুই করো না ভাই। তো ভাই এই ভিডিওটিতে তোমরা লাইক কমেন্ট করে দিও যাতে আমি অনুপ্রেরণা পাই এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসর্গ হই। তো ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। close your eyes right now. But do not worry. This is perfectly normal. Busy day or night. Accustomed to the idea. And your brain is just now. You will find yourself restful.